আল্লাহ হাবিব বলেছেন, বাদা আল ইসলাম গরিবা ও সায়াউদু কামা বাদা। এর মানে হলো ইসলাম প্রথমে গরিবদের মাধ্যমে শুরু হয়েছিল। সুবহানাল্লাহ পড়েন। যদিও আমার আশেপাশে বিশাল বিশাল বড় লোক মানুষ বসে রয়েছে, তো গরিবদের মাধ্যমে শুরু হয়ে হজরতে উসমান গনির মতো বিশাল বিশাল ধনী লোক ইসলামে এসে পড়েছিল। সুবহানাল্লাহ। উসমান গনি, হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসায়ী ছিলেন, বিশাল বড় ব্যবসায়ী। হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও অনেক বড় ব্যবসায়ী ছিলেন। ইভেন আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনিও অনেক বড় ব্যবসায়ী ছিলেন। আমাদের উলামায়ে কেরাম, আল্লাহ রাসূল যে অনেক বড় ব্যবসায়ী ছিলেন, ধনী ব্যক্তি ছিলেন, এই বিষয়টা ওনারা কেন যেন বলতে চান না। আল্লাহ রাসূল 28 বছর ব্যবসা করেছেন। কত বছর? 28 বছর। আজকে ইসলামী ব্যাংকগুলিতে মুদারবা শোনেন, মুহাকালা শোনেন, মুখাবারা শোনেন, বাই সালাম, বাই ইস্তিসনা, এই কথাগুলি যে শোনেন যারা ব্যাংকিং করেন, এই টার্মগুলি আল্লাহর নবী তার বিজনেসে এটা ইউজ করতেন, অ্যাপ্লাই করতেন। সুবহানাল্লাহ। আমাদের সামনে আছে আল্লাহর রাসূল 70 তালির জামা পরতেন। আমি একটা জাল হাদিসেও পাই নেই, নাউজুবিল্লাহ পড়েন। 70 তালি জামা পরতেন, এরকম একটা হাদিস পাওয়া যায় নাই। আল্লাহ রাসূলের জীবনকে ভুলভাবে আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে। ইসলামের ইতিহাস লিখেছে হিট্টি, এক খ্রিস্টান লিখেছে ইসলামের ইতিহাস। ও কি ভালো লিখবে? ও ইসলামের বিপরীত ইতিহাস লিখছে ইসলামের ইতিহাসের নামে। ইসলামের ইতিহাসকে একজনের সাথে আরেকজনের মারামারি বাঁধিয়ে সাহাবায়ে কিরামদের ব্যাপারে জনমনে প্রশ্ন সৃষ্টি করেছে খ্রিস্টান ঐতিহাসিকরা। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমরা এখন কিছু কিস্সা কাহিনী বলবো না একটু কোরআন থেকে বলবো? আপনাদের ওপিনিয়ন লাগবে। আমি কি কোরআন থেকে বলবো না কিছু কিস্সা কাহিনী বলবো? কারা কারা কোরআন থেকে শুনতে চান দেখি? সবাই? আলহামদুলিল্লাহ। কিন্তু কোরআন থেকে বললে যদি আপনার মনে কষ্ট লাগে, তখন কি আমার উপরে আপনারা রাগ হবেন? হ্যাঁ, রাগ হবেন না তো? তাহলে এমন একটা কিতাব থেকে আমরা আলোচনা করব। এই কিতাবের ব্যাপারে আল্লাহ পাক কি বলছেন, এই কথা বলে আলোচনা শুরু করি। আল্লাহ পাক বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। দিস ইজ দ্য বুক, দেয়ার ইজ নো ডাউট ইন ইট। এটা এমন একটি কিতাব যে এই কিতাবের ভেতরে কোনো সন্দেহ নাই। আছে? আমি একটু এগিয়ে বলি, সন্দেহ তো দূরের কথা, সন্দেহ তো নেই, সত্য কথা। এই কিতাবের ভিতরে সন্দেহ আছে বলে কোনো মানুষের বলার অধিকার নাই। আছে? এই কোরআন প্রায় 1450 বছর আগে নাজিল হয়েছে। কত বছর আগে? 1450 বছর আগে প্রায় কোরআন নাজিল হয়েছে। আমি যখন এখন এই কোরআন আলোচনা করব, আপনাদের মনে হবে গতকাল রাতে নাজিল হয়েছে। আগে সুবহানাল্লাহ পড়েন। এত সুন্দর কোরআন, এত লেটেস্ট, আপডেটেড, আপ টু ডেট, মডার্ন, এত আধুনিক, এতটা সামঞ্জস্যপূর্ণ কোরআন আপনারা যখন শুনবেন মনে হবে যেন ইউসুফপুরবাসীর জন্য এই কোরআন গতকাল নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। যুবকরা আসো, বসো। যুবকদের জন্য আজকে ওয়াজ করব। আমার ভাইরা, এই যে যুবকরা আসলো, আমি ডাকলাম, এই ডাকাটাও সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বক্তৃতা দিচ্ছেন মাহফিলে, অনেকেই জায়গা পেয়েছে, একজন যুবক জায়গা পায় নাই। তার নাম হচ্ছে জারির। কি নাম?
আমি যে এখন কথাবার্তা বলছি, আলোচনা করছি, আপনারা দিলের কান দিয়ে শুনবেন, শুধু কানের এই চামড়ার কান দিয়ে শুনলে হবে না। কিসের কান দিয়ে শুনতে হবে? অ্যাটেন্টিভলি লিসন, একেবারে দিনের কান দিয়ে শুনতে হবে। আপনারা এখন আলোচনা শুনবেন টাইটেল ক্লাসের, বলেন আলহামদুলিল্লাহ। জালালাইন দাওর হাদিসের ক্লাসের আলোচনা আপনারা শুনবেন, যা জীবনে আপনি ভর্তি হইতে পারবেন না। পারবেন না, কিন্তু এখন আপনারা সেই ক্লাসে বসছেন, আলহামদুলিল্লাহ পড়েন। আল্লাহর নবী দেখলেন একজন সাহাবী, যুবক সাহাবী, 13-14 বছর বয়স, দাঁড়িয়ে আছে। বলছেন, তার নাম ছিল জারির। বলছেন, জারির তুমি আসো, এই নাও, তুমি তো জায়গা পাও নাই। আল্লাহর নবীর কাঁধে একটা চাদর ছিল, চাদরটাকে এইভাবে করে নিক্ষেপ করলেন জারিরের দিকে, যে জারির আমার চাদর বিছিয়ে তুমি বসো। সুবহানাল্লাহ। জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু হতচকিত হয়ে গেছেন, হায় এ কি হলো? হুজুর কি করলেন? হুজুরের গায়ের চাদর আমাকে বসার জন্য দিলেন। জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর নবী যখন এই চাদরটি নিক্ষেপ করলেন, আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে চাদরটি ধরে আমার বুকের ভিতরে ঢুকিয়ে দিলাম। আমি চাদরটি ধরে চাদরের বিভিন্ন জায়গায় চুমু খেতে লাগলাম। আল্লাহর নবীর গায়ের চাদর আমাকে দিয়েছে বসার জন্য, নবীর চাদরে কি আমি বসতে পারবো? নবীর চাদরকে চুমু দিলেন, অনেকক্ষণ পর্যন্ত বুকের ভিতরে রাখলেন। মনে মনে বললেন, আল্লাহ যেই নবী আমাকে সম্মানিত করলো, আল্লাহ সেই নবীকে তুমি সম্মানিত করো। সুবহানাল্লাহ। এই জন্য যুবকরা যখন কোনো মাহফিলে আসতেন, দেখলি আল্লাহ রাসূল বলতেন, মারহাবাম বিশ-শাবাব, এই যুবক আসো, তুমি বসো। কারণ যুবকরা যা করতে পারে, বুড়োরা তা করতে পারে। উদাহরণ দেয়া লাগবে? আর 5ই আগস্টের পরে তো আর উদাহরণ মনে হয় দেয়া দরকার নাই। কারণ যুবকরা যা করে দেখাইছে, আমরা মুরব্বীরা তা করতে পারি নাই। আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরাম যারা ছিলেন, সবাই ম্যাক্সিমাম ছিলেন যুবক। সুবহানাল্লাহ বললেন না? দাড়ি পেকে যাদের গেছে, আপনারা তো বেজার হবেন যে আমাদের কথা তো বলতেছেন না। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স ছিল 27। কত? 27 কি বুড়ো না যুবক? হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারকের বয়স ছিল 22। সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স ছিল 10। কত? মাত্র 10। সুবহানাল্লাহ। সবচেয়ে বেশি যার বয়স ছিল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বয়স ছিল 37 বছর। কত বছর? আর হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হলেন, তখন তার বয়স ছিল 40। কত? 40। 40 কি বুড়োর কাতারে নাকি না যুবকের কাতারে? যুবকের কাতারে। 40 তো এটা বয়সই না। ভাইয়ের 40 হয়েছে নাকি না 30-32? 40। তো এই 40 হয়েছে, ওনা কি বুড়ো না যুবক? যুবক মানুষ। এই জন্য ইসলাম প্রতিষ্ঠিত করেছে যুবকরা। আল্লাহ হাবিব বললেন, ফাহালাফানিশ শাবাব ওয়া খালাফানিশ শুয়ুখ, যুবকরা আমাকে হেল্প করলো আর বুইরারা আমার বিরোধিতা করলো। বুইরা কারা? এই বুড়ো মানুষ ছিল আবু জাহাল, তার হুজুরের চাচা। বড় হয় না ছোট হয়? আল্লাহর রাসূল ছিলেন ছোট, আবু জাহিলের বয়সের চেয়ে আল্লাহর রাসূলের বয়স ছিল কম। আবু লাহাবের বয়সের চেয়ে আল্লাহর নবীর বয়স ছিল কম। ঠিক না? এই চাচার গোষ্ঠী, এই বুড়োর গোষ্ঠীরা আল্লাহর রাসূলকে মেরেছে, আল্লাহর রাসূলের বিরুদ্ধে গিয়েছে। এই জন্য বললেন, ফাহালাফানিশ শাবাব ওয়া খালাফানিশ শুয়ুখ, যুবকরা আমাকে হেল্প করলো, বুড়োরা আমার বিরুদ্ধে চলে গেল। 40 বছর পর্যন্ত আল্লাহর রাসূল আরবের মানুষের সামনে ছিলেন আল আমিন। একবার বলেন আল, আর একবার বলেন।
আলামিন তো না, আল আমিন। এই জন্য একটু শিখাইলাম, এই জন্য শিখাইলাম যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর আল আমিন এক জিনিস নয়। আলামিন মানে হলো বহু দুনিয়া, আল আমিন মানে হলো নির্দিষ্ট এক ব্যক্তি যিনি বিশ্বস্ত, তার নাম চিৎকার মেরে বলতে হবে, তার নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 40 বছর পর্যন্ত আল্লাহর নবীকে তারা কি বলেছে? আল আমিন, মানে কি? বিশ্বস্ত। মনে রাখা যাবে, আল আমিন শব্দের অর্থ হচ্ছে কি? বিশ্বস্ত। এই বিশ্বস্ত মানুষটাকে 40 বছর দেখেছে। 40 বছরের ভিতরে কোনোদিন আল্লাহর নবীকে মিথ্যে কথা বলতে দেখে নাই। দেখছে নাকি বলেন? কোনোদিন কোনো অন্যায় কাজ করতে দেখে নাই। এই 40 বছরের ভিতরে আল্লাহর রাসূলকে কোনো মেয়ের দিকে একবারের জন্য তাকাতে দেখেন নাই। আল্লাহু আকবার। বয়স কত? একেবারে যৌবন, ভরা যৌবনের সময়ে আল্লাহর নবী তাদের মাঝে ছিলেন। তার চরিত্রের ভিতরে সামান্যতম কোনো ত্রুটি তারা কোনোদিন দেখতে পায় নাই। পেয়েছে? যুবক বয়সে অনেকেই অনেক সমস্যা হয়ে যায়, যৌবনের তাড়নায় সমস্যা হয়, হয় না? কিন্তু আল্লাহর নবীর এই পুরো যুবক বয়সের সার্টিফিকেট কাফের বেঈমানরা দিয়েছে কি? আল আমিন। সে আল আমিন খারাপ হয়ে যায় একটি কারণে, সেই কারণটাও বলবো। আসুন আমরা সরাসরি কোরআন থেকে শুরু করি, আমার সাথে পড়তে হবে। আমরা এখানে মাহফিলে যখন মাহফিলে আলোচনা করি তখন পৃথিবীর কিছু মানুষ বেজার হয় আর একজন বেজার হয়, তার নাম হলো ইবলিস। তার নাম কি? ইবলিস। ইবলিস বেজার হয়, আর ইবলিসের কিছু নেতাকর্মী আছে, তারা আবার বেজার হয়। কিসের আবার ওয়াজ? এরকম আছে না কিছু লোক? কিসের আবার ওয়াজ? এগুলি শুধু শুধুই খরচ বাড়ায়। জোরে বলেন নাউযুবিল্লাহ। তারা যদি ওয়াজটা শুনতেন ভালো হইতো, তারা আসলে, ঠিক কিনা? তা আসুন আমরা কোরআন থেকে শুনি, আমার কথা না বলে কোরআন থেকে বলি। পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير الله أكبر। আল্লাহ পাক বলছেন, হে রাসূল আপনি বলেন সুবহানাল্লাহ। আমরা বলি না সুবহানাল্লাহ? সুবহানাল্লাযী, সেই সত্তার পবিত্রতা বর্ণনা করছে যিনি তার বান্দাকে মসজিদে হারাম থেকে, মক্কা শরীফ থেকে, বাইতুল্লাহিল হারামের এলাকা থেকে ইলাল মসজিদিল আকসা, একেবারে ফিলিস্তিনের যেই জায়গায় যুদ্ধ চলে, ইসরায়েল যেই জায়গায় শিশুদেরকে মারে, যুবকদেরকে মারে, নারীদেরকে যেই জায়গায় বোম্বিং করে ফিলিস্তিন, সেই জায়গায় একটি কাবা আছে, তার নাম হচ্ছে বাইতুল মুকাদ্দাস। তার নাম কি? বাইতুল মুকাদ্দাস। আরেকটি রওয়ায়াত আছে বাইতুল মাকদিস, বাইতুল মাকদিস, দুইটা রওয়ায়াত আছে। সেই বাইতুল মুকাদ্দাসের রাতের বেলায় আল্লাহর নবীকে আল্লাহ পাক ভ্রমণ করিয়েছেন। আল্লাযী বারাকনা হাওলাহু, এই বাইতুল মুকাদ্দাসের আশেপাশের এরিয়াকে রব্বুল আলামিন বরকতপূর্ণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দামের আশেপাশে, মুকাদ্দাসের আশেপাশে জাইতুন আছে, তিন আছে। এই সূরা তিন একটা সূরা আছে নাকি বলেন? পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম,
বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। ওয়াত-তিন, তিন ফলের কসম, ওয়াজ-যাইতুন, যাইতুন ফলের কসম। পৃথিবীতে এত ফল থাকতে আপেল ছিল, কমলা ছিল, বেদানা ছিল, সবগুলি বাদ দিয়ে তিনের শপথ কেন করলেন, জাইতুনের শপথ কেন করলেন বলবো নাকি বলেন? তিন এমন একটা ফল, আপনি যদি তিন ফল সিদ্ধ করে নিয়মিত রস সেবন করতে পারেন, যা ডায়াবেটিস সারা জীবনের জন্য বিদায় নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক জানতেন ভবিষ্যতে মানুষের ডায়াবেটিস হবে। এই ডায়াবেটিসের প্রতিষেধক আছে, অর্থাৎ তিন ফল খাইলে, তিন ফলের সিদ্ধ করে রস খাইলে ডায়াবেটিস বিদায় নিয়ে যায়। এই জন্য পৃথিবীর মানুষ এই তিন ফলের ব্যাপারে ভবিষ্যতে আগ্রহী হবে, সবার খুব কাজে লাগবে। এই জন্য তিন ফলের কসম করে বলছেন যে এই ফল তোমরা প্রায় প্রতিদিন খাও। সুবহানাল্লাহ। আর জাইতুন, জাইতুন হলো আমাদের সরিষার মতো। এই সরিষার যেভাবে তেল হয়, জাইতুন এটাকে পিষে তৈল বানানো হয়। আরব দেশে সাধারণত জাইতুনের তেল দিয়ে মাথায় নেয়, শরীরে নেয়, আবার ডিম ভাজার জন্য, তরকারি রান্না করার জন্য জাইতুনের তেল ব্যবহৃত হয়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলতেন ওয়াকুলুজ যাইত ওয়াদ্দাহিনুহু, তোমরা জাইতুনের তেল খাও এবং জাইতুনের তেল তোমরা শরীরে দাও। জাইতুনের তেল যদি আপনি শরীরে দেন তাহলে ওই জায়গাটা দারুণভাবে মোলায়েম হয়ে যায়। সুবহানাল্লাহ। আমাদের বাংলাদেশের গর্ভবতী মা বোনেরা যারা থাকেন, যারা আছেন, যখন একটু 2-3 মাস 4 মাস তার বয়স হয়ে যায় সন্তানের, স্বামীকে বলে ওগো শোনো, আমার জন্য একটু জাইতুনের তেল নিয়ে আসো। ঠিক কিনা বলেন? আমিও জাইতুনের তেল কিনেছি আমার ওয়াইফের জন্য। জাইতুনের তেল যদি গর্ভবতীর মায়ের পেটে আপনি মালিশ করেন তাহলে পেটটা অত্যন্ত আরামদায়ক হয়, গর্ভবতী মায়ের কোনো কষ্ট হয় না। সুবহানাল্লাহ। আরও অনেক উপকারিতা রয়েছে। আজ-যাইত ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন। আমার ভাইরা, আল্লাযী বারাকনা হাওলাহু, আমি বলতেছিলাম আশেপাশে যত এলাকা আছে অনেক বরকত আছে, তার ভিতরে একটি বরকত হলো ওই এলাকায় সবচেয়ে তিল এবং জাইতুন ফল পাওয়া যায়। সুবহানাল্লাহ পড়েন। আমাদের বাংলাদেশে ইটালিয়ান জাইতুন আসে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল করা কোরআনে যে জাইতুনের কথা বলা হয়েছে সেটা হলো ফিলিস্তিন, জর্দান, সিরিয়া, ইরাক, এই সমস্ত মিশরের এলাকায় যত জাইতুন এবং তিন ফল, এই ফলের কথা বলা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। জাইতুন কিনে দিবেন। নবদম্পতি যারা বিয়ে করেছেন, জাইতুন কিনে আপনার ওয়াইফকে গিফট করবেন যে তোমাকে জাইতুনের এক ডিব্বা তেল তোমাকে দিলাম, তুমি এটা মাখবা। জাইতুনের তেল মাখলে, এটা খাইলে মানুষের শরীর সেই রকম স্ট্রং হয়ে যায়। সুবহানাল্লাহ। আমি আর গাইলাম না, স্ট্রং তো বিভিন্ন পদের স্ট্রং আছে, তো ওইটা আপনি খাইলে দেখবেন যে দারুণ স্ট্রং হইতেছে। বলেন আলহামদুলিল্লাহ। দ্বিতীয়টা হলো আশেপাশের এরিয়াতে যত নবী আল্লাহ রাব্বুল আলামিন ওই মিশর, সিরিয়া, জর্দান, এই সমস্ত এলাকায় যত নবী প্রেরণ করেছেন, পৃথিবীর অন্য কোনো জায়গায় আর এত নবী প্রেরণ করেন নাই। করেছেন? করেন নাই। 1,24,000 বলে না অনেকে, 1,24,000 পয়গাম্বার, অথবা 2,24,000 পয়গাম্বার, এরকম বলে না? তাহলে অথবা কি 1 লক্ষ পার্থক্য হয়? 19-20 হইতে পারে, 1 লক্ষই পার্থক্য। এই কথাটা সঠিক নয়। সুবহানাল্লাহ পড়েন। এই কথাটা সঠিক। এগুলো ইসরায়েলের রিওয়ায়াত, ইসরায়েলি রিওয়ায়াত এগুলো কোরআন হাদিসে নাই। আল্লাহ রাব্বুল আলামিন নবীদের সংখ্যার ব্যাপারে
পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলেছেন, লাকাদ আরসালনা রুসুলাম মিন ক্বাবলিকা মিনহুম মান ক্বাসাসনা আলাইকা মিনহুম মান লাম নাকসুস আলাইক। আল্লাহ পাক বললেন, আমি আপনার কাছে কিছু কিছু নবীর ঘটনাবলী বর্ণনা করলাম, আর অধিকাংশ নবীর ঘটনা আমি আপনার কাছে বর্ণনা করি নাই। এটা কোরআনে আছে, কোরআনে যেটা আছে সেটা সঠিক, ঠিক না? 1 লক্ষ আর 2 লক্ষ এই কথাই ঠিক না। আল্লাহ নিজেই বললেন যে আমি কিছু জানাইলাম আর অধিকাংশ আপনাকে জানাইলাম না। এই পবিত্র কোরআনুল কারীমের ভিতরে 25 জন নবীর নাম আছে। কয়জন? কথা বলেন, কয়জন? 25 জন নবীর নাম আছে। আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামেও একটি সূরা আছে। আছে না? হাফেজ কারা কারা দেখি? হাফেজ আছে কেউ? এটা কয় পারায় আছে? হ্যাঁ, বলতে পারছেন, ভেরি গুড। 26 পারায় সূরা মুহাম্মদ। সূরার নাম কি? সূরাত মুহাম্মদ। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের নামে আল্লাহ পাক একটা সূরা দান করেছেন। হযরতে মারিয়াম আলাইহিস সালামের নামে একটা সূরা দিয়েছেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের নামে সূরা ইব্রাহিম দিয়েছেন। হযরতে ইউনূস আলাইহিস সালামের নামে সূরা ইউনূস দিয়েছেন। হযরতে ইউসুফ আলাইহিস সালামের নামে সূরা ইউসুফ দিয়েছেন। সুবহানাল্লাহ। আর যে মা বোনেরা নিজেদেরকে বঞ্চিত মনে করে যে আল্লাহ পাক আমাদেরকে ভুলে গেছে, আল্লাহ পাক আমাদের মর্যাদা দেয় নাই, এ কথা ঠিক না? ঠিক না বলেন? আজকের আলোচনায় মা বোনদের মর্যাদার কথা আসবে। আল্লাহ রাব্বুল আলামিন শুধু যে পুরুষদের নাম বললেন তা নয়, পুরুষদের নামেও তো শুধু নবীদের নামে সূরা দিয়েছেন, কিন্তু একজন নবী নন, একজন মহিলার নামে সূরা আছে, সেটা হলো সূরা মারিয়াম। সুবহানাল্লাহ। সূরা কি? মারিয়াম। আপনারা মারিয়ামকে চিনেন? কথা বলেন, আপনারা চিনেন? অনেকেই চেনেন না। আজকে বলছিলাম যে আল্লাযী বারাকনা হাওলাহু, এই বাইতুল মুকাদ্দাসের চতুর্দিকে যে এরিয়া আছে সেই এরিয়াটাকে বরকতপূর্ণ করেছেন কে? সেই এরিয়াতে হযরত ঈসা আলাইহিস সালামকে ওই জায়গায় জন্মগ্রহণ করিয়েছেন। হযরত মুসা আলাইহিস সালাম মিশরে জন্মগ্রহণ করে ফিরাউনের অত্যাচারে টিকতে না পেরে চলে আসছে। সুবহানাল্লাহ বলেন, বরকত আছে কি নাই? হযরত শুআইব আলাইহিস সালামের কবর ওই জায়গায় আছে। হযরতে আদম আলাইহিস সালামের কবর এই বাইতুল মুকাদ্দাসের আশেপাশে আছে, জর্দানে। জোরে বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের কবর, হাওয়া আলাইহিস সালামের কবর, অর্থাৎ এত অসংখ্য নবীর কবর আল্লাহ রাব্বুল নবীকে পাঠিয়েছেন, তাদের সমাধি, তাদের কবর ওই জায়গায় আশেপাশে রয়েছে। আর কবর পূজা যারা করে তারা যদি একবার যাইতে পারতো, জীবনে আর ফিরতো না। কারণ এখানে শুআইব আলাইহিস সালামের কবর, ওখানে মুসা আলাইহিস সালামের কবর, ওখানে হযরতে ইয়াকুব আলাইহিস সালাম সহ বিভিন্ন ধরনের অনেক নবীদের কবর আছে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যিনি এসেছিলেন ইরাক থেকে, কোন জায়গা থেকে, তার বাড়ি কোথায় ছিল? ইরাক। ইরাকে ছিলেন মাত্র 25 বছর। এরপরে চলে গেছেন সিরিয়াতে সারা জীবন কাটিয়েছেন। ওখান থেকে এই যে বাইতুল্লাহিল হারাম, কাবা শরীফ, এই জায়গায় আসছেন ছোট্ট শিশু নিয়ে। সুবহানাল্লাহ। ছোট্ট শিশু কাকে নিয়ে? ইসমাইলকে নিয়ে। ইসমাইলকে নিয়ে এখানে এসে দেখেন কোনো খাবার নাই, পানি নাই, কিচ্ছু নাই। আল্লাহ পাক বলছেন ওই ছোট্ট শিশুকে ওই জায়গায় তুমি রেখে আসো। জিবরাইল আলাইহিস সালাম রাহবার হিসেবে এসেছেন। ওর যখন এখানে থেমে গেল, 3 দিকে দেখলেন পাহাড় বেষ্টিত, আর কেমন যেন একটা ঘর মনে হয় আগে ছিল, একেবারে শেষ হয়ে গেছে, বন্যার পানিতে একেবারে চোরমার হয়ে গেছে, কোনো নিশানা নাই, কেমন যেন চতুর্দিকে একটু একটু উঁচু উঁচু দেখা যায়, মনে হয় যেন একটা ঘর ছিল। এরকম আলামত আপনারা মাঝে মাঝে দেখেন কিনা বলেন? আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইব্রাহিম রে, এই যে জায়গাটা দেখতেছো এটা স্বাভাবিক জায়গা নয়। এই জায়গায় আমার কাবা শরীফ ছিল, সময়ের ব্যবধানের কারণে কাবা শরীফ ভেঙে চুরমার হয়ে গেছে। আমার সেই কাবাকে আবার তুমি পুনরায় নির্মাণ করো। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম এই জায়গায় আসার কারণে, এবং আদম আলাইহিস সালাম এই মক্কা শরীফে এসেছিলেন। সুবহানাল্লাহ। আরাফার ময়দান আপনারা সবাই চেনেন না? আরাফার ময়দান
জায়গায় জায়গায় না গেলে হজ হবে না। আল হাজ্জু আল আরাফা, আরাফাই হলো হজ। কেউ যদি কোনো কাজ না করে ডাইরেক্ট যদি কোনো ব্যক্তি আরাফার ময়দানে 9 তারিখে থাকতে পারে তাহলে তার হজ আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরাফা মানে পরিচিতির স্থান। হযরত আদম আলাইহিস সালাম, হযরতে মা হাওয়া আলাইহিস সালামের এই দুইজনের পরিচয় পর্ব হয়েছিল এই জায়গায়। এই জন্য এই এলাকার নাম হচ্ছে আরাফা। সুবহানাল্লাহ। ওই ঘটনার দিকে যাব না। এই জন্য আল্লাহ দেব চতুর্দিকে এত যে বিশাল বরকত দান করেছেন, এত বিশাল বরকত দান করেছেন, সেই বরকত যদি আমি বলতে থাকি রাত শেষ হবে, বরকত বলা শেষ হবে না, ঠিক না? এখন আসুন, এই যে আল্লাহ পাক বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা থেকে পর্যন্ত রাতের বেলায় নিয়ে গেলেন। আমি হিসেব করে দেখলাম 1000 কিলোমিটার দূর মক্কা থেকে, কাবা শরীফ থেকে পর্যন্ত রাতের বেলায় 1000 মাইল যাওয়া যায়? 1000 মাইল যাওয়া যাবে? তাও ওই সময় তো হেঁটে যাইতো, অথবা ঘোড়ায়, অথবা উঠে যেতেন। নর্মালি উট দীর্ঘ পথ সফর করতে পারে। আল্লাহ পাক বলছেন যে তুমি সুবহানাল্লাহ পড়ো, মুহূর্তের ভিতরে মক্কা থেকে তোমাকে নিয়ে আসলাম। আল্লাহর হাবিব বললেন, আমি যে বুরাকে চড়ে আমি গেলাম, তার গতিবেগ ছিল আমি যতদূর পর্যন্ত চোখ দিয়ে দেখতে পারি, আমার এই বুরাক এক লাফে ততদূর পর্যন্ত চলে যেত। সুবহানাল্লাহ। আমরা আসমানও তো দেখি কত দূর, শত শত মাইল উপরে আমরা দেখি। বুরাক এক লাফ দিলে ঠিক দৃষ্টি সীমা যত দূর, তার প্রথম লাফের সীমা তত দূর। সুবহানাল্লাহ। এইভাবে করে বাইতুল মুকাদ্দাসে চলে গিয়েছেন। সেখানে যাবার পর আল্লাহ রাব্বুল আলামিন সকল নবীদেরকে একত্রিত করেছেন, আল্লাহর নবীকে দিয়ে 2 রাকাত নামাজ পড়িয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। এর কারণ কি? কারণ হলো তিনি যে সকল নবীদের সর্দার, বিশ্ব নবী, তিনি যে নবীদেরও লিডার, সকল নবীদের সেরা নবী, সেটা প্রমাণ করার জন্য 2 রাকাত নামাজ পড়ানোর জন্য লাইন করেছেন। জিবরাইল বলছেন, সম্মানিত নবী এবং রাসূলগণ আপনারা লাইনে দাঁড়ান। মুসা আলাইহিস সালাম চিন্তা করতেছেন ইমামতি কে করবে? আমি তো আল্লাহর সাথে আমার অনেক ভাব আছে, খাতির আছে, কত কথা আল্লাহর সাথে বলেছি, মনে হয় যেন আমাকে জিবরাইল বলবে মুসা তুমি ইমামতি করো। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করতেছেন আমি তো আল্লাহর খলিল। সুবহানাল্লাহ। আমি তো পরীক্ষায় পাশ করা নবী, আগুনের ভিতরে ফেলেছে তাও ফিরি নাই। সুবহানাল্লাহ। সন্তানকে জবাই করতে বলছে তাও ফিরি নাই, হয়তো আমাকে ইমামতি করার জন্য বলবে। বিভিন্ন নবী জিবরাইলের দিকে তাকিয়ে আছে, কার কথা বলে। সুবহানাল্লাহ। সবার কাতার যখন সোজা হয়ে গেল, জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, সামনে যান, ইমামতি করেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী 2 রাকাত নামাজ পড়িয়ে সকল নবীদের লিডার হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, মেরাজে গেলেন। মেরাজের ঘটনা আমি বলবো না, কারণ এই মাহফিলগুলোতে আপনারা মেরাজের ঘটনা শোনেন না। প্রথম আসমানে গেছেন, দেখা হয়েছে আদম আলাইহিস সালামের সাথে। দ্বিতীয় আসমানে গেছেন, ইদ্রিস আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে। তৃতীয় আসমানে গেছেন, হযরত ঈসা আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে। চতুর্থ আসমানে গেছেন, হারুন আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে। পঞ্চম আসমানে এইভাবে করে সম্ভবত হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে। ষষ্ঠ আসমানে হযরতে মুসা আলাইহিস সালামের সাথে। এইভাবে করে এক এক আসমানে কত ঘটনা আপনারা শোনেন। আমি ওই ঘটনা বলতে চাই না, আমি শুধু কয়েকটা পয়েন্ট বলে আমি আমার বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ। কয়েকটি কি পয়েন্ট? এই যে মেরাজে গেলেন, আল্লাহ পাক রাসূলকে নিয়ে গেলেন। হোয়াট ওয়াজ দ্য কজ? এর টার্গেট কি ছিল? হোয়াট ওয়াজ দ্য টার্গেট? এটা টার্গেট কি ছিল? কি জন্য আল্লাহ পাক রাসূলকে মেরাজ করালেন? কে বলতে পারবেন? আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বড় একটা দায়িত্ব দিবেন। সেই দায়িত্ব পালনের জন্য তার কিছু জ্ঞানের দরকার আছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বড় একটা দায়িত্ব দিবেন। দায়িত্ব দেওয়ার আগে ট্রেনিংয়ের দরকার আছে কি নাই বলেন? এই যে যারা বিশেষ পরীক্ষা দেয়,
পরীক্ষা দেওয়ার পর দিনই কিন্তু তাদেরকে ম্যাজিস্ট্রেটের চেয়ারে বসাই দেয় না, ঠিক না বলেন? এসপির চেয়ারে বসিয়ে দেয় না, জজের চেয়ারে বসিয়ে দেয় না। 3 থেকে 6 মাস পর্যন্ত ঢাকার যে পিএটিসি ওদের যে প্রশিক্ষণ কেন্দ্র আছে, যার যার পদ অনুযায়ী ওইভাবে তাদেরকে ট্রেন্ড আপ করার পর যখন শেখানো কমপ্লিট হয়ে গেল, এরপর ম্যাজিস্ট্রেট হিসেবে তার চেয়ারে বসিয়ে দিল, ঠিক না? পৃথিবীতে ওই সিস্টেম আছে, আল্লাহর কাছে ওই সিস্টেম যে রাসূলকে এই পৃথিবী পরিচালনার দায়িত্ব দিচ্ছেন আল্লাহ পাক, সুবহানাল্লাহ। এই পৃথিবী পরিচালনার জন্য দায়িত্ব দিবেন, তিনি রাষ্ট্র পরিচালনা করবেন, পৃথিবী পরিচালনা করবেন। পৃথিবী পরিচালনা করার জন্য ফান্ডামেন্টাল মৌলিকভাবে কয়েকটি কাজ তার করা দরকার। রাষ্ট্রপ্রধান যদি তিনি হন, তাহলে জনগণের জন্য কি কি কাজ করবেন, এই জন্য রব্বুল আলামিন তাকে সেই জায়গায় নিয়ে মিটিং করে তার কাছে এই এজেন্ডাগুলি দিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর হচ্ছে সালাত। 1 নম্বর কি? সালাত। মেরাজ থেকে সালাত শুধু পাইছে, এইটি আমরা জানি, আর বাকিগুলো অনেকেরই জানা নেই। আমি এখন আপনাদেরকে যেহেতু সময় কম, এই জন্য একেবারেই শুধু পয়েন্ট বলবো। আল্লাহ পাক বলছেন যে আমি যে মেরাজে তোমাকে আনলাম, এই যে বৈঠক করলাম, বৈঠক করার পরে বৈঠকের সিদ্ধান্ত হলো 14টা। কয়টা? আপনারা কি শুনতেছেন? দিলের কানে না নরমাল শুনতেছেন? তো এটা শুনে রাখবেন, মুখস্থ রাখবেন। 14টা জিনিস রব্বুল আলামিন রাসূলকে দিলেন। এর আগে দিয়েছেন 2টা, একটা হলো নামাজ আর একটা হলো সূরা বাকারার শেষের 2টা আয়াত, ঠিক না বলেন? অন্যদিন যদি সুযোগ হয় সেই 2 আয়াতের উপর আলোচনা করা যাবে। আর বাকি যে 14টা অনেকেই বলেন না, সেই 14টা আমি বলি। 14 আর 2 কত? 16। 14টার 1 নম্বর হচ্ছে, পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه। এই 14টার ভিতরে প্রথম হলো আল্লাহ পাক তোমার রব তোমাকে নির্দেশ দিচ্ছেন পৃথিবীতে শুধু আইন মানবে আল্লাহর। আইন মানবে কার? আমি বলছি না, কোরআন বলছে। আর কোরআনে কে বলছেন? আল্লাহ পাক বলছেন 1 নম্বর কাজ হলো পৃথিবীতে তুমি যে যাচ্ছ, ফিরে যাচ্ছ, ফিরে গিয়ে সারা জনগণকে, পৃথিবীবাসীকে বলবে তারা যেন আমার হুকুম পালন করে। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। এই মেরাজের বৈঠকের 1 নম্বর সিদ্ধান্ত হলো এই পৃথিবীর মানুষ শুধুমাত্র হুকুম মানবে কার? আরো চিল্লাই বলতে হবে, হুকুম মানবে কার? আল্লাহর। আল্লাহর হুকুম মানবে। এই কথার ভিতরে কোনো রাজনীতি আছে? আছে নাকি বলেন? আল্লাহর হুকুম তো শয়তানও মানে না, শুধু একটা মানে নাই। আল্লাহ বলছে আদমকে সেজদা কর। আদম তো মাটি দিয়ে তৈরি, আমি হলো আগুন দিয়ে তৈরি, আমি ওর সে উন্নত না, আমি কেন সেজদা করব? একটা অপরাধে ইবলিস থেকে শয়তান হয়ে গেছে। ওর নাম ছিল কি? ইবলিস। ফাযাল্লাহুমা শাইতান। আল্লাহ পাক পরে আর ওর নাম না বলে শয়তান বলছে। কি বলছে? হুকুম লঙ্ঘন করছে কয়টা? একটা। 1 হুকুম লঙ্ঘন করে ইবলিস শয়তানে পরিণত হয়েছে। আর আমরা প্রতিনিয়ত, প্রতিদিন ভালো করে খেয়াল করে শুনুন, কতগুলি হুকুম লঙ্ঘন করি আল্লাহর, ঠিক না? ওয়াজ হলো এটা, রাত ভর ওয়াজ শুনে লাভ নাই। ইবলিস যদি 1 হুকুম পালন না করে ইবলিস থেকে শয়তান হয়ে গেল। আমরা প্রতিদিনই এমন লোকও আছে 5 ওয়াক্তের 1 ওয়াক্তও পড়ে না। এই এলাকায় হয়তো নাই, আমাদের এলাকায় আছে। এই জায়গায় পাওয়া যাবে? নাউজুবিল্লাহ, সর্বনাশ। তো এই ভূমিকম্প আসবে না, আল্লাহ মান্না সালওয়া নাজিল করবে যদি এলাকার নামাজই না পড়ে। এরকম মানুষ আপনাদের এলাকাও আছে। আল্লাহ হিদায়াত দান করুন, যারা বলেন আমিন। 1 নম্বর হচ্ছে আল্লাহর হুকুম পালন করবে। আমরা কি রাজি আছি পালন করতে? বলেন, সবাই তো রাজি আছি?
আমরা জীবনে হুকুম একজনেরই মানব, তার নাম কি? কারা কারা পালন করব? দুই হাত রব্বুল আলামিনকে দেখান। আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে নাও। এখন হুকুম যে পালন করবেন, এই হুকুম পালন করতে গিয়ে আপনি যেই জায়গায় যাইবেন সেই জায়গায় আল্লাহর হুকুম পালন করা লাগবে, ঠিক কিনা? আপনি যদি ম্যাজিস্ট্রেট হন, ঝামেলা হয়ে গেছে। আপনি যদি ম্যাজিস্ট্রেট হন, আপনি বিচারক, বিচার যখন করবেন, আপনি বললেন যে আল্লাহর হুকুম পালন করব, ওই বিচারের চেয়ারে বসে ঘুষ খেয়ে আল্লাহ বিরোধী আইন দিয়ে আপনি বিচার করতে পারবেন? ওই ম্যাজিস্ট্রেট যদি হন, বিচার করতে হবে কার আইন দিয়ে? জোরে বলেন, কার আইন দিয়ে? আল্লাহ পাক বললেন, আল্লাহ ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর আইন ছাড়া বিচার করে, ফাউলাইকা হুমুল কাফিরুন, কাফের। নাউজুবিল্লাহ বলেন। এই ম্যাজিস্ট্রেটের নাম হলো ইসলামুল হক, ম্যাজিস্ট্রেটের নাম হলো নুরুল ইসলাম, ইসলাম আছে সাথে। ম্যাজিস্ট্রেটের নাম নজরুল ইসলাম, নজরুল ইসলাম হবার পরেও আল্লাহর আইনে ম্যাজিস্ট্রেসি না করার কারণে, বিচার না করার কারণে পৃথিবীর কোনো মুফতির জন্যই ফতোয়া আল্লাহ পাক বাকি রাখেন নাই। আল্লাহ নিজে ফতোয়া দিচ্ছেন, যারা আল্লাহর এই কোরআনের বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না তারা হলো কাফের। তারা কে? এই লোকটার বাপ মুসলমান, এই লোকটার মা মুসলমান, নানা মুসলমান, নানি মুসলমান, দাদা মুসলমান, দাদি মুসলমান, ভাই মুসলমান, এবং সে নিজেও নিজেকে মুসলমান দাবি করে, ঠিক কিনা? কোরআন বলতেছে, ম্যাজিস্ট্রেটের চেয়ারে বসে যদি তুমি আল্লাহর আইনে বিচার না করো, এক নম্বরে তুমি হচ্ছ কি? আওয়াজ নাই, কি? কাফের। আপনারা বেজার হইতেছেন নাকি? ম্যাজিস্ট্রেটের কেউ আত্মীয় থাকলে তো উনি তোমার উপর রাগ হয়ে যাবেন। কেউ হুজুর কীভাবে বুঝলো যে আমি ওনার ভাই বসে রয়েছে এই জায়গা? ওই আমি এক মসজিদে, আমি তো বিভিন্ন মসজিদে খুতবা দিয়েছি, একদিন মদের উপর ওয়াজ করলাম, মদের বিরুদ্ধে ওয়াজ করলাম। তারপরের জুমায় আমার চাকরি নাই। আমি আমার নিজের ঘটনা, তারপরের জুমায় আমার চাকরি নাই। এই জুমা আসার আগেই আমি মঙ্গলবারে তাফসির করতাম, তো তাফসির করতে গেছি। তাফসির করতে যেয়ে দেখি যে এরকম মোটা একটা বান্ডিল, ওই যে খাম আছে না, খামের ভিতরে 3 মাসের বেতন 3 মাসের বেতন একটু বড় মোটা হয়েছে না, অনেক বেতন। আমি কী রে ভাই, এটা কী জিনিস? হুজুর আপনাকে ধন্যবাদ। আমি কিসের ধন্যবাদ? যে আপনি অনেক দিন আমাদের এখানে খুতবা দিয়েছেন, এই জন্য অসংখ্য ধন্যবাদ। আর এই যে হুজুর আপনার অগ্রিম আগামী 3 মাসের বেতন আমার দিল। মানে আর আউন লাগবে না, ওইটা বললো না আর কি। হুজুরের সম্মান আছে না। আমি আশ্চর্য হয়ে গেলাম। ঘটনা কি? এখানে তো কোনো গোলমাল লাগে নাই, গন্ডগোল হয় নাই। অনেক দিন পর জানতে পেলাম একজন মুসল্লি আমাকে বলতেছেন, হুজুর আপনি কি জানেন আপনার চাকরি কি এই জন্য গিয়েছিল? আমি না, আজ পর্যন্ত জানতে পারলাম না আমার চাকরি কেন গেছে। ওই লোকটা বলল, হুজুর আপনি ওই দিন মদের ওয়াজ করছিলেন, আমি ছিলাম আপনার জুমাতে। এই যে আমার এক মুসল্লি নিয়ে আসছে, বলছেন হুজুর আপনার মাহফিলে আজকে যাব। আমার বর্তমান মসজিদের মুসল্লি, বড় ব্যবসায়ী। তো উনি বলছেন, হুজুর আমি ওই জুমাতে ছিলাম, আপনি মদের বিরুদ্ধে ওয়াজ করেছিলেন। আর এই মসজিদের সভাপতি উনি মাঝে মধ্যে একটু টান দেয়। জনগণ বলছে, জ্যাঠা ও হলো পুরান ঢাকার লোক, ওই মসজিদ আবার এই আমার বড় ভাই তুহিন ভাই, ওলিউল্লাহ তুহিন ভাইয়ের অফিসের খুব কাছেই ওই মসজিদ, বললেই চিনে ফেলবেন, বলতেছি না। ওই মসজিদের সভাপতি আবার মাঝে মধ্যে একটু লাল পানি খাইতেন। তার ভাতিজারা গিয়ে বলছে, জ্যাঠা খতিব সাহেবটা কি করলো, কিভাবে বুঝলো আপনি মদ খান? আজকে যেইভাবে আপনাকে পচাইছে খতিব সাহেব আপনাকে আজকে পচাই দিছে গা। কয় সালারে বদলা, এটা তো ঢাকায় তো, কয় সালারে বদলা, ওরে বদলাই দে। আমি একটু মাঝে মধ্যে বুড়ো হয়ে গেছি, এখন বেশি খাইতে পারি না, মাঝে মধ্যে একটু টান দেই, তাও খতিব সাহেবের সহ্যই নাই, ওরে বদলা, ওরে চেঞ্জ কর। চাকরি চলে গেল। আমি কি ওনার জন্য বলছি? আমি জানি না যে উনি মদ খায়, আমি নিজে কিন্তু আসলেই জানি না। আমি যেমন আজকে আমার মসজিদে আলোচনা করেছি, মানুষের যে
অঙ্গ প্রত্যঙ্গ, এটা যে আল্লাহর বড় নিয়ামত, ঠিকই না? এই চোখ, এই কান, এই হার্ট, এই ব্রেন, এগুলো কার নিয়ামত? বিশাল বড় নিয়ামত। এগুলো যে শুকরিয়া আদায় করতে হবে। এই যে আমার মুসল্লি মাথা নাড়ে দিয়েছে, আজকে এই ব্যাপারে ওয়াজ করছে, ওই দিন ওয়াজ করছে মদের ব্যাপারে, এর আগে এক এক দিন এক এক সাবজেক্ট নিয়ে আপনাদের এখানে আজকে এই সাবজেক্টে ওয়াজ করতেছি। আমি করলাম মদের বিরুদ্ধে ওয়াজ, চলে গেল চাকরি, মানে হলো চোরের মন পুলিশ পুলিশ। যে আমি যখন মদের বিরুদ্ধে কইছি, কয়েক কায়দা পাওয়া গেছে, জ্যাঠারে যাই বলি, জ্যাঠা আপনারা তো আজকে হুজুর খতিব সাহেব একেবারে সাজ করে দিছে, আপনার ওরে সাজ করে দে, তা আমার আবার সাজ করে দিছে। নাউজুবিল্লাহি মিন যালিক। আমার ভাইরা বলতেছিলাম, যদি ম্যাজিস্ট্রেটের কেউ থাকেন রাগ করবেন না, আমি নর্মাল ওয়াজ করছি, ঠিক কিনা বলেন? যদি ম্যাজিস্ট্রেটরা আল্লাহর বিধান অনুযায়ী বিচার না করে, এক নম্বরে হবে কি? জোরে, এক নম্বরে হবে কে? কাফের। এখানে শেষ হয় নাই, আল্লাহর ফতোয়া আরও দুইটা বাকি আছে। কয়টা? দুইটা। দ্বিতীয়বার বলতেছেন, ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, আল্লাহ যে বিধান কোরআনে নাজিল করেছেন, এই বিধান অনুযায়ী যারা বিচার ফায়সালা করে না, দেশ পরিচালনা করে না, পৃথিবী পরিচালনা করে না, রাষ্ট্র পরিচালনা করে না, সমাজ পরিচালনা করে না, অফিস আদালত পরিচালনা করে না, পরিবার পরিচালনা করে না, ফাউলাইকা হুমুজ জালিমুন, এরা হলো জালেম। ফতোয়া দিয়েছেন কে? জোরে বলেন কে? আমার কোনো এখানে অংশদারিত্ব আছে? কিছু নাই, আল্লাহ নিজে ফতোয়া দিয়েছেন। মুফতি কে? আল্লাহ। তৃতীয় নম্বর ফতোয়া হলো, ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর বিধান অনুযায়ী দেশ সমাজ রাষ্ট্র পরিচালনা করবে না, বিচার ফায়সালা করবে না, ফাউলাইকা হুমুল ফাসিকুন, তারা হলো ফাসিক। তাহলে পাওয়ার কয়টা? তিনটা পাওয়ার। একটা হলো কুফরির পাওয়ার, আর একটা হলো জুলুমের পাওয়ার, আর একটা হলো ফিসকের পাওয়ার। ত্রিবিধ ফতোয়া দেওয়ার পরে এই পৃথিবীর অন্য কোনো মানুষকে তাকে আর মুসলমান বলতে পারবে? এই ম্যাজিস্ট্রেটের নাম মুসলিম নাম, তার বা মুসলমান, তার মা মুসলমান, দাদা মুসলমান, দাদি মুসলমান, আর আল্লাহ বলতেছে এই ম্যাজিস্ট্রেট 3 ডবল কাফের। কয় ডবল? 3 ডবল। এলো কাফের, এলো জালেম, এলো কি? ফাসিক। শুধু ম্যাজিস্ট্রেটকে বলছেন না, মান, যে ব্যক্তি ফায়সালা করবে না, তার পরিবারে, তার সমাজে, তার রাষ্ট্রে, যে আল্লাহর বিধান দিয়ে রাষ্ট্র চালাবে না, সমাজ চালাবে না, পরিবার চালাবে না, তার ঘর চালাবে না, ইসলামী বিধান অনুযায়ী যে চলবে না, সে কাফের, সে জালেম, সে ফাসিক। পৃথিবীর কোনো মুফতি বলে নাই, আসল মুফতি বলেছে। চিৎকার মেরে বলতে হবে, তার নাম কি? সন্দেহ আছে? এই জন্য প্রথমে আমি একটা আয়াত পড়েছিলাম, পড়েন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটা কিতাব, যেই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই, সংশয় নাই, এই কিতাবের ভিতরে কোনো ভুল নাই। আছে নাকি? যে বলেন আছে, কোনো ভুল নাই। আমি প্রথম যখন আরব দেশে গেলাম, আরব দেশে যাবার পর যখন প্রথমবার আমি একবার মক্কাতে গেলাম উমরা করার জন্য, সেখানে গিয়ে আল্লামা সুদাইসি হাফিজাহুল্লাহ, সুরাইম হাফিজাহুল্লাহ, ডাইরেক্ট তার কণ্ঠে শুনতেছি, তিনি পড়তেছেন, বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওনার পরে এইভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহু আকবার। তারা এইভাবে করে তেলাওয়াত করছে,
আমি দেখলাম বাংলাদেশে যেই কোরআন মুখস্থ করেছি, হেফজখানায় যে কোরআন মুখস্থ করলাম, আর আরব দেশের ইমাম খতিবদের মুখে যে কোরআন শুনলাম, হুবহু মিল আছে। একটি অক্ষর, একটি নুক্তা, একটি জের জবরের কোনো অমিল নেই। ওই এক হাজী সাহেব গেছে হজ করার জন্য, আলহাজ অমুক দাদা বলতেছে হজ থেকে আসার পরে, দাদা ওই দেশ তো আরব আরবিতে কথাবার্তা বলে, কিছু বুঝলে টুঝলে নাকি, না শুধু হু হু করছাও? ওই দাদাই বলতেছে, যাই বলো কারণ এইরকম মাথা ঝাঁকিয়ে দিছাও না, কি কইছো? কয় কথা তো ঠিকই বলছিস, বুঝি নেই কিছু, কিন্তু আলহামদুলিল্লাহ এটা বাংলায় বলছে। আলহামদুলিল্লাহ কি বলছে? বাংলা। আসলে বাংলায় বলছে নাকি? এইটা ওনার কমন পড়ে গেছে যে আমাদের দেশেও যেমন আরব দেশেও, শুধুমাত্র আরব দেশ নয়, পৃথিবীর যে কোনো জায়গায়, চীনে যান, অস্ট্রেলিয়াতে যান, আফ্রিকাতে যান, আমেরিকাতে যান, লন্ডনে যান, প্রতিটি জায়গায় একরকম একই স্টাইলে কোরআন নাজিল করে রেখেছেন কে? সব জায়গায় একরকম। দেয়ার ইজ নো ডাউট ইন ইট। এর ভিতরে কোনো সন্দেহের অবকাশ নেই। ওয়াজ এতক্ষণ যা হয়েছে, যতটুকুন পেয়েছেন, এতটুকুন যদি জীবনে ধরতে পারেন, তাহলে জান্নাতে যাওয়া যাবে। বলেন ইনশাআল্লাহ। হুকুম মানব কার? জান্নাতে যাওয়ার 1 নম্বর শর্ত হলো হুকুম মানতে হবে কার? আদর্শ, আমাদের জীবনের আদর্শ হিসেবে মানতে হবে একজন মাত্র ব্যক্তি। তার নাম কি? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তিনি যেভাবে খেতেন আমাকে সেইভাবে খেতে হবে। কোরআনে নামাজ নাজিল হয়েছে, নামাজের হুকুম নাজিল হয়েছে, কিন্তু হাউ টু পারফর্ম দ্য সালাত, হাউ টু পারফর্ম দ্য প্রেয়ার, কিভাবে আপনি নামাজ পড়বেন, এই জিনিসটা কোরআনের কোনো জায়গায় নাই। আপনি কিভাবে রুকু করবেন, কিভাবে সেজদা দিবেন, হাত কিভাবে বাঁধবেন, কোন জায়গায় তাহিয়াত পড়বেন, কোন জায়গায় দরুদ শরীফ পড়বেন, সুবহান রাব্বিয়াল আযীম কোথায় পড়বেন, সুবহান রাব্বিয়াল আলা কোথা পড়বেন, সেজদার সময় পিঠ কেমন থাকবে, রুকুর সময় পিঠ কেমন থাকবে, রুকু থেকে উঠে সোজা হয়ে দাঁড়াতে হবে, ঝট করে চলে যাওয়া যাবে না। যাবে নাকি বলেন? অনেকে আছেন রুকু থেকে উঠে অর্ধেক উঠে ডাইরেক্ট সেজদায় চলে যায়, মনে হয় মাজায় ব্যথা। এরকম লোক তো আপনাদের এলাকায় নাই, এখানেও এই জিনিস আছে। আমি একদিন দেখি, ওই দিন আবার নামাজ পড়াইতে পারিনি, আমি ইমাম, কিন্তু আমার পরিবর্তে অন্য একজন পড়াচ্ছে, আমি ওই দিন মুক্তাদি। তা আমি একজনের পাশে দাঁড়াইছি নামাজ পড়ার জন্য। তো ইমাম সাহেব বলেছে সামি আল্লাহু লিমান হামিদা, উনি দেখি এই প্রায় সেজদার কাছে চলে গেছে। ইমাম সাহেব আবার মোটামুটি সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি, এইগুলি পড়তেছে। উনি সেজদার কাছাকাছি যাই, ইমাম তো নামে নাই, উনি আবার উঠছে, আবার উপর দিকে ওইটা আবার ওনার সাথে দাঁড়াইছে। ইমাম সাহেব অনেক কিছু পড়ার পরে আবার ইমন করতেছে যে যাই কিনা। তো এইরকম করলে নামাজ হবে? জোরে বলে নামাজ হবে? একটা হাদিস শুনেন, আবু দাউদ শরীফের হাদিস। যেই ব্যক্তি ইমামের আগে কোনো কাজ করবে, রুকু করলো অথবা সেজদা করলো অথবা ঝুঁকলো, যদি করে, কিয়ামতের দিন এই অপরাধের কারণে তার মানুষের বডি থাকবে, মুখটা থাকবে গাধার মতো। কিসের মতো? গাধার মতো। ইমাম সাহেবের তাকবীর দেওয়ার আগে যাওয়া যাবে? যদি কেউ তাকবীর দেওয়ার আগে যায়, তাহলে তার মুখ হবে কি? গাধার মতো। কথা খেয়াল করছেন? এই জন্য আমাদের দেশে এখন নামাজ কিছুটা ভালো হয়েছে, সুবহানাল্লাহ পড়েন। আলহামদুলিল্লাহ, এখন নামাজ কিছুটা ভালো হয়েছে। এখন নামাজ মোটামুটি সহি নামাজ চালু হয়ে গেছে, সুবহানাল্লাহ। আমাদের ভাইয়ের অফিসে নামাজ পড়লাম, সেখানেও দেখলাম যে সহি নামাজ চালু আছে, সুবহানাল্লাহ। এই জন্য ইমামের আগে আমরা কি করব না, কোনো কাজ করব না। তো এই যে নামাজের হুকুম জারি হয়েছে, কিন্তু নামাজ কিভাবে পড়তে হবে এই পদ্ধতি শিখিয়ে দিয়েছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে শুধু যদি আকিমুস সালাহ হইতো, আমরা নামাজ পড়তে পারতাম। তা রাসূলের আদর্শ দরকার আছে কি নাই? কারা কারা মনে করেন দরকার নাই, হাত উঁচু করেন। টেস্ট করতেছি যে ওয়াজ কি দিলের কানে শুনে না চামড়ার কানে শুনে? ওয়াজ শুনতে হবে কিসের কানে? জোরে বলেন কিসের কানে? কুমিল্লার মানুষটি এমনি চালাক,
আমি যখন কুমিল্লায় ওয়াজ করতে আসি তখন চিন্তা করি চালাক এলাকায় যাচ্ছি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ পড়েন। চালাক হওয়া ভালো, বেকুব হওয়া ভালো না, ব্যাকুল হওয়া ভালো না। আল্লাহ হাবিব বলছে আল মুসলিমু কাইসুন, মুসলমান মানেই হলো চালাক। সুবহানাল্লাহ। ইয়ামালু লিমা বাদাল মাউত, সে শুধু ওই কাজটাই করে, ওই আমলটাই করে যে আমলটা করলে মরার পরে জান্নাতে যাওয়া যাবে। চালাকি করে ওই আমলগুলি করে। সুবহানাল্লাহ। তাহলে এই ধরনের চালাক হওয়া ভালো না খারাপ? ভালো। এই ধরনের চালাক হওয়া দরকার, প্রয়োজন, ফরজ। এই ধরনের চালাক হইতে হবে। ইয়ামালু লিমা বাদাল মাউত, মরার পরে যেই জায়গায় জান্নাত পাওয়া যাবে, জান্নাত পাওয়ার জন্য চালাকি করে বাজে কাজ ছেড়ে দিয়ে ভালো ভালো কাজ যদি কেউ করে, সে হলো আসল চালাক। ঠিক না? সে হলো আসল চালাক। এই জন্য বলতেছিলাম, জান্নাতে যেতে হলে আপনাকে 1 নম্বরে হুকুম মানতে হবে কার? আদর্শ মানতে হবে কার? কার? আল্লাহর নাকি? আদর্শ মানতে হবে কার? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আমাদের মানতে হবে। নামাজের আদর্শের কথা শুনলে সবাই খুশি। নামাজ আল্লাহর রাসূল যেভাবে পড়তেন আমরা সেইভাবে পড়ি। আল্লাহ হাবিব বললেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ ওইভাবে পড়ো আমাকে যেইভাবে তোমরা পড়তে দেখলে সেইভাবে নামাজ পড়ো। আমরা এই আয়াত দলিল দিয়ে দিয়ে কত না দলিল আমরা বের করি। ঠিক না বলেন? এখন আল্লাহ রাসূল তো নামাজ পড়েছেন, যেভাবে আমরা নামাজ পড়ব সেইভাবে। আল্লাহর রাসূলের উপর রোজা ফরজ হয়েছে, কিন্তু কিভাবে রোজা রাখবে সেটা নাই। আছে নাকি? সেইটা নাই। সেহরি খাওয়ার কথা আছে, ইফতার করার কথা আছে, আরও অনেক জিনিস আছে যেইগুলো পাওয়া যায় না কোরআনের ভিতরে। ওই সমস্ত বিষয় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন। রোজা রাসূল যেভাবে রাখছে আমরা রাখবো সেইভাবে। যাকাত রাসূল যেভাবে দিয়েছেন আমরা যাকাত দিব সেইভাবে। যাকাত এখন আমরা রাসূলের মতো দেই না। আমরা যাকাতের নতুন সিস্টেম চালু করছি। যাকাতের শাড়ি আছে নাকি? যাকাতের পাতলা লুঙ্গি, ওই পাতলা লুঙ্গি, যাকাতের পাতলা লুঙ্গি, রং উঠা শাড়ি, তাই না? যাকাতের শাড়ি ধুইলে রং উঠে যায়, লুঙ্গি একবার ধুইলে পরবর্তী পর্যায়ে পরা আর যায় না। সবার জন্য না, কিছু কিছু মানুষ এইরকম যাকাতের শাড়ি আর লুঙ্গি অর্ডার দিয়ে বানায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনি যে যাকাত দিতেছেন এটা আপনার বাপের পয়সা। এই পয়সা হলো ওই গরিবদের পয়সা। ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, ওই গরিবদের পয়সা আল্লাহ আপনার কাছে দিয়েছে। আপনার ডিউটি হলো আপনি নিজে গিয়ে ওই গরিবের হকটা তার কাছে দিয়ে আসবেন। ঠিক না? এইটা হলো নিয়ম। তুখাযু মিন আগনিয়াইহিম ফাতুরাদ্দু আলা ফুকারাইহিম। আল্লাহ পাক রাষ্ট্রকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার গভর্নরদেরকে, বিভিন্ন রাষ্ট্রের গভর্নর পাঠাতেন, তাদেরকে অর্ডার দিতেন ওই এলাকার ধনীদের কাছ থেকে যাকাত তুমি কালেক্ট করবা, সংগ্রহ করে গরিবদের ভিতরে বিতরণ করে দিবা। অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, ধনীর সম্পদের ভিতরে গরিবের সম্পদ মিশে আছে। ওই জায়গায় কি আছে? ওইটা ধনীর সম্পদ না, সম্পদটা কার? গরিবের। ওই জায়গা আছে, ওখান থেকে বের করে গরিবকে দিয়ে দিতে হবে। এটা যাকাত দেয়া কোনো করুণা দয়া নয়। ঠিক না? যাকাত দেওয়া যিনি দিতেছেন উনি কি দয়া করতেছেন? 1% দয়া করতেছেন না। ওনার টাকা আল্লাহ আপনার কাছে দিয়েছে, ওই টাকা আপনি দিয়ে দেন শতকরা 2.5%। কত পার্সেন্ট? আপনার 1 কোটি টাকার মালিক হলে দিতে হবে কয় লাখ? নাউজুবিল্লাহ। এরকম ফতোয়া দিলে তো দেশ শেষ হয়ে যাবে। এই 1 লক্ষ টাকায় দিতে হবে 2.5 লাখ। এই 1 কোটি টাকায় দিতে হবে 2.5 লাখ। ঠিক না? 1 লক্ষে দিতে হবে 2.5 হাজার, 100 টাকায় দিতে হবে 2.5 টাকা। ঠিক না আমার ভাইরা? তো যা হোক বলতেছিলাম, আমি আপনাদের সামনে আজকে ওয়াজ উদ্বোধন করলাম। ওয়াজ করার সময় কিন্তু না, আমি বুঝতে পারতেছি ওয়াজ করার সময় নাই। তো আজকে খুবই সুন্দর বলেছেন। আমি একটি আয়াত আপনাদের সামনে বলবো, সেটি হলো পবিত্র কোরআনুল কারীমের ভিতরে একটা সূরা আছে। ওই জায়গা থেকে আমরা এই পর্যন্ত এসেছি যে মারিয়ামের নামেও একটা সূরা আছে। ঠিক কিনা বলেন?
ওই ডালপালা দিয়ে আমরা এই পর্যন্ত পৌঁছে গিয়েছি। এখন সূরাতুন নিসা নামে একটা সূরা আছে, সেই সূরাটা একটু টাচ করে আমরা শেষ করব বলেন ইনশাআল্লাহ। আপনাদের বিরক্তি লাগতেছে নাকি? বিরক্তি লাগতেছে? আহা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার ভিতরে বললেন, এক নম্বর হলো আমরা যে বিয়ে শাদী করি মহারণা দেয়া তো নফল। আমার বিরুদ্ধে কেউ কথা কয় না, আমি কোরআন বিরোধী কথা বলছি, দেখি টের পাই নাকি আমাদের এলাকার মানুষ আমি কোরআন বিরোধী কথা বলছি। মহারণা দেয়া নফল না ফরজ। দলিল কি? ও আতুহুন্না উজুরহুন্না ফারিদা। সুবহানাল্লাহ। ফারিদা শব্দ শুনছেন কান দিয়ে? সূরাতুন নিসার ভিতরে আছে ও আতুহুন্না উজুরহুন্না ফারিদা। বিয়ে করে বউকে মহারানা ফরজ হিসেবে আদায় করো। মহারানা দেয়া কি? এই সপ্তম পুরুষ, এই জন্য কথা কয় না, চিন্তা করছে কথা কইলেই তো মহারানা দেওয়া লাগবে। মহারানা দেয়া কি? আরো জোরে, মহারানা দেয়া কি? যাতে আপনার মিসেজ ওই প্যান্ডেল শুনে যে আজকে তো বইলে আইসো ফরজ, দেও তাড়াতাড়ি। ঠিক কিনা? ঠিক মতো ধরবেন আমার মা বোনেরা। এই মাহফিলের পরে দাড়ি পেকে গেল মহারানা দিয়া ফরজ না উঠে গেছে? মেহেন্দি লাগাইলো ফরজ, কি বলেন? দাদাও যদি হয়ে যায়, দাদিকে মহারণা দেয় নাই, এই নাতিরা তোমরা বাড়ি যা দাদারে ধরবা। দাদা বিয়ে তো করছেন, দাদিকে মহারণা দিছেন নাকি? মহারণা না দিলে আজকে আর দাদির ঘরে থাকতে দেবো না, কি বলেন? এই দাদাকে ধরতে হবে যে দাদা মহারণা দিছেন নাকি। বলেন এই ছেলেরা পারবে? পারবে না ইনশাল্লাহ। নানাকে ধরতে হবে, নানা মহারণা দিয়েছেন নাকি? সম্মানের সাথে শ্রদ্ধার সাথে বলতে হবে আব্বাকে মায়ের মহারণা কামাই রোজগার করে বাপের হাতে তুলে দিয়া। ঠিক না? ওই বাপ যাতে মহারণা দিতে, এখন তো বাপ কামাই রোজগার করতে পারে না, বুড়ো মানুষ হয়ে গেছে, এখন দিতে পারবে না। আপনি বিদেশে থাকেন, ব্যবসা করেন, চাকরি করেন, এই যে ওয়াজ শুনলেন, শুধু ওয়াজ শোনার জন্য আমি ওয়াজ করি না, পালন করলে না করলে ওয়াজের কোনো দাম নাই। ঠিক না বলেন? একটা যদি পালন করেন, যারা যারা আমরা বিয়ে করেছি অবশ্যই আমরা মহারণা দিয়েছি এবং দিব। এটা দুইটা কাল, একটা দিয়েছি এবং দিব। মানে কি? এমন একটা অপকালচার চালু হয়েছে, ওই কাজী সাহেব বলে অশীল কত আর বাকি কত। ওরে বেয়াদ, এই কাজীগুলোও বেয়াদ হয়ে গেছে, এদেরকে অশীল মশিল নাই। সৌদি আরবে আমি একটা বিয়ে পড়ানো দেখলাম। সৌদি আরবে কীরকম বিয়ে? মহারণার টাকা এই মেয়ের বাপের অ্যাকাউন্টে জমা দিয়ে ওই জমা স্লিপ কাজীকে, ম্যাজিস্ট্রেটকে দেখাইলেই কাজী তখন বিয়ে পড়াবে, তাছাড়া বিয়ে পড়াবে না। সুবহানাল্লাহ। মহারণার টাকা আবার না দিয়ে বিয়ে সৌদি আরবে চলে না। আগে টাকা পরে বিয়ে, ঠিক না? আগে মহারণার টাকা পরে বিয়ে। হুজুর চিন্তা করতেছেন, হুজুর এতক্ষণ ভালোই বলছিল, আজকে তো যাই ধরা খাওয়া লাগবে না, কি বলে? যাই ধরবে না, যে কি খবর মহারণা দিয়া কি? আবার একটু জোরে, মহারণা দিয়া কি? ফরজ। আল্লাহ পাক বলছেন সূরা নিসা, সুন্দর করে শোনেন, সূরা নিসার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আর একটা আয়াতে বলছেন ওয়া আতুহুন্না সাদাকাতিহিন্না নিহলা। এই জায়গায় সদকাত, সদকা বলেছেন তোমার স্ত্রীকে তুমি যেটা দিবা, যেন তুমি দান করে দিলা ওইটার কোনো দিন ফেরত নেওয়া যাবে। মানুষ কত মানে পার্সোনালিটিহীন, কোনো পার্সোনালিটি নাই, আত্মমর্যাদা নাই। বিয়ের রাইতেই কয় মহারণা তো 10 লাখ ধরছি, সব তো দিতে পারলাম না, আমার মাফ করে দাও। প্রথম দিন মিসকিন, প্রথম দিন বউর কাছে ফকির। এই লোকটা বউর কাছে আর কোনো সম্মান পাবে? বউর কাছে কি মাফ চাওয়া যায় নাকি? আর যে কোনো লোক হোক, কি বলেন? বউর কাছে হলে আপনি হচ্ছেন রাজা আর আপনার বউ হচ্ছে কি রানী। তো রানীর কাছে আপনি প্রতিদিন মাফ চান, লজ্জা করে না? কয়টা পয়সার জন্য? বরং আপনি টাকা পয়সা দিয়ে বলবেন এই দেখো 5 লাখ ধরছিলাম, 5 লাখই দিয়ে দিছি তোমারে। সুবহানাল্লাহ। 5 লাখই দিয়ে দিছি, পাইছো? কা পাইছি। তখন আনন্দটা কি কম হবে না বেশি হবে? বেশি হবে, দারুণ আনন্দ চলবে। কারণ সে তার
পয়সা, তার আল্লাহ উজুর বলছেন, তার পারিশ্রমিক, সুবহানাল্লাহ, মহিলাদের এটা পারিশ্রমিক, আতুহুন্না উজুরহুন্না, উজুর মানে হলো পারিশ্রমিক, উজুরহুন্না ফারিদা, তাদের পারিশ্রমিককে ফরজ হিসেবে তাদের প্রদান করে দাও। জোরে বলে সুবহানাল্লাহ। ওয়াতুহুন্না ওয়াতুন নিসা সাদকাতিহিন্না নিহলা, সূরা নিসা 4 নম্বর আয়াত মুখস্থ করবেন। সূরার নাম কি? আয়াত নম্বর কত? সূরা নিসার 4 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলছেন, যার যার ওয়াইফকে সে কি করে দিবে, মহারণা পুরোপুরি দিয়ে দিবে, শর্ত রাখবে না যে তোমার হাতে দিলাম আবার এই পাশ দিয়ে আমার কাছে দিয়ে দিও। এরকমও কেউ কেউ আছে, চালাকি করে, কই নাও মহারণা কিন্তু সব দিয়ে দিলাম। কিছু ফোন করেন দেশে, টাকা রাখছো কই? কি বলে, টাকা রাখছো কই? টাকা তো এটা কোন জায়গায় যায়, আমার কাছে রেখে দাও। ওই যে নিল, মৃত্যুর আগে আর দিবেন না। এরকম আল্লাহর ওলি আছে না? আহারে আল্লাহর ওলি রে, কিয়ামতের দিন জেনাকারের কাতারে সামিল হয়ে যাবে, দাঁড় করে দিয়ে ফেরেশতারা পিটাইয়া প্রথমে দাঁড়াবে স্বামীদের লাইনে। গাই তুই এই জায়গায় দাঁড়াইছিস কেন? লোহার দিয়ে পিটাইয়া জেনাকারদের কাতারে দাঁড় করাই দেবে, তুই এই জায়গা দাঁড়া, তোর স্ত্রীর তুই মহরণা দাস নাই। নাউজুবিল্লাহ পড়েন। আমরা এই আসামি কি হব কিয়ামতের দিন? বলো, আমরা আসামি হব? কারা কারা আসামি হব না? 2 হাত দেখায়। জাযাকুমুল্লাহ। আমি দেখলাম ছোট বাচ্চারাও তো হাত উঁচু করছে, আবার দেখলাম বুড়োরাও হাত উঁচু করছে। বিয়ে কি আবার আর একটা করবেন নাকি? না, অসুবিধে নাই। বিয়ে তো আমি এই ওয়াজ করলে আবার আমার মা বোনরা বেজার হবে, ওইটা রাখলাম, ওইটার এখন করলাম না। ফাইন তিবনা লাকুম আন শাইইন মিনহু নাফসান ফাকুলুহু হানিআম মারিআ। আল্লাহ পাক বলতেছেন, কোনো ভালো মেয়ে যদি তুমি বিয়ে করে থাকো, তোমার স্ত্রীটা যদি খুব ভালো হয়ে থাকে, সতী হয়ে থাকে, সালেহা নেককার হয়ে থাকে, দিল থেকে যদি বলে স্বামী আমি টাকা দিয়ে করব কি, আমি টাকা দিয়ে করব কি, আমার তো কোনো টাকা প্রয়োজন নাই, আমি আপনাকে পেয়েছি, আল্লাহ আপনাকে আমাকে গিফট দিয়েছে, আমার এই আপনার জন্য যথেষ্ট, এই নেন টাকা, সংসারের জন্য খরচ করেন, আমার এই টাকার উপরে কোনো দাবি নাই। এমন যদি কোনো সতী সাধবী, শুধু নেককার স্ত্রী যদি বলে, আল্লাহ পাক ভালো করে জানেন এমন ভালো ভালো মেয়ে আছে কি নাই। এমন ভালো মেয়ে আছে, এই জন্য আল্লাহ পাক কোরআনে দিয়ে রেখেছেন, ফাইন তুবিনা লাকুম আন শাইইম মিনহু। আল্লাহ পাক বললেন, তুমি যে মহারণাটা দিলা সেখান থেকে কিছু টাকা যদি তোমাকে দিয়ে দেয়, ফাকুলুহু হানিআম মারিআ, আনন্দের সাথে ফুর্তি করে সেই টাকা খরচ করো। সুবহান। যদি দিয়ে দেয়, সে মন খুশি হয়ে যদি দেয়, তাহলে তুমি সেই টাকা দিয়ে কিছু কিনে নিয়ে আসো, মিষ্টি আনো, এটা আনো, তার জন্য কাপড় চোপড় ছেলেমেয়ের জন্য কিনে নিয়ে আসো। মহারণার টাকা দিয়ে তো ছেলেমেয়ের কাপড় চোপড় কিনা যাবে না, কারণ ওইটা আপনার টাকা না, ওইটা আপনার স্ত্রীর টাকা। যদি আপনার স্ত্রী কিছু দিয়ে দেয়, ওই টাকা দিয়ে আপনি ছেলেমেয়ের জন্য কোনো কিছু কি সংসারের জন্য কিনতে পারবেন। আল্লাহ। ولا تؤتوا السفهاء أموالكم التي جعل الله لكم قياما وارزقوهم فيها واكسوهم وقولوا لهم قولا معروفا। অনেক সময় আছে মেয়েটা এতটা অবলা, ভালো করে বুঝে সুঝে না, টাকা পয়সা রাখতে জানে না। ওই সময় আল্লাহ পাক বললেন, এমন যদি তোমার বউ একেবারে না বুঝ হয়, তাহলে তার হাতে টাকা দিও না, তার নামে টাকাটা রেখে দাও। ওই টাকা দিয়ে বকরি কিনো, ছাগল কিনো, গরু কিনো, জমি রাখো বাড়িয়ে বাড়িয়ে, অনেক বড় করে, অনেক বড় একটা অ্যামাউন্ট সে যখন বুঝবে তার হাতে দিয়ে দিও। সুবহানাল্লাহ। আল্লাহ পুরুষদের পক্ষে না মেয়েদের পক্ষে? কন্ধি কাদের পক্ষে? মেয়েদের পক্ষে। আমি কোরআন পড়ি আর আমি আল্লাহর উপরে দেখি আল্লাহ পার্সিয়ালিটি করছে আমাদের পুরুষদের উপরে, কি ঠিক কিনা বলেন? আল্লাহ নবীর কাছে একজন এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, খেদমত করবো কার? আল্লাহ হাবিব বললেন, উম্মুকা, তোমার মায়ের। এরপরে প্রশ্ন করলেন, খেদমত করবো কার? বললেন, উম্মুকা, তোমার মায়ের। এরপরে প্রশ্ন করলেন, খেদমত করবো কার? বললেন, উম্মুকা, তোমার মায়ের।
আল্লাহ নবী সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, বাপের কথা কি ভুলে গেলেন? আল্লাহ রাসূল চতুর্থবারে বললেন, আবুকা, তোমার পিতার আপনি যদি 100 নম্বর দেন 75 নম্বর পায় আমার মা বোনেরা, আর মাত্র 25% পায় আমরা বাপেরা। ঠিক না? আল্লাহ নারীদেরকে ঠগাইছে না জিতাইছে? একটা হাদিসেও পাওয়া যাবে না, কোরআনে তো নাই, হাদিসেও নাই। পৃথিবীর কোনো মানুষও বলে না যে বাপের পায়ের নিচে জান্নাত আছে নাকি? বলেন। এই জায়গাও মাকে কত উচ্চে নিয়ে গেছে। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে জান্নাত। এর মানে হলো মা যদি সন্তুষ্ট থাকে আল্লাহর জান্নাতের দরজা খুলে যায়। আল্লাহ নবী বললেন, ও সাহাবারা, তুমি যদি দরদি নজরে মায়ের দিকে একবার তাকাও, সাথে সাথে তোমার আমলনামায় একটা কবুল হজের সওয়াব হয়ে যাবে। আল্লাহ নবীর সাহাবা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি বারবার তাকাই? আল্লাহর হাবিব একচোটে জবাব দিয়ে বললেন, তুমি যদি 100 বারও তাকাও, 100 বারের জন্য তোমার আমলনামায় 100 কবুল হজের সওয়াব আল্লাহ পাক রেখে দিবে। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন আমলনামা যখন দেওয়া হবে, ওই সময় মানুষরা বলবে, এটা তো আমার আমলনামা নয়। সাহাবায়ে কেরাম, ফেরেশতারা বলবে, না, এটা তোমার আমলনামা, তোমার নাম লেখা আছে তোমার বাপের নামেই, মায়ের নামেই, তোমার দাদার নামেই, তোমার দাদির নামেই, নানার নামেই, নানির নামেই। ঠিক মিলতেছে কিনা? কয় মিলে তো। কয় কেন তোমার নয়? বলছে জীবনে কোনোদিন হজ করি নাই, আমার আমলনামায় হাজার হাজার হজ যে আছে, এটা আমার আমলনামা নয়। ফেরেশতারা বলবে, ও আল্লাহর বান্দা, তোমার মা অসুস্থ ছিল, বিছানায় পড়া ছিল, প্যারালাইট ছিল, রাত 3টার সময় তোমার মা কাপড় চোপড় নষ্ট করে ফেলে দিয়েছে শীতের বেলায়। এই শীতের রাতে তুমি পানি গরম করে তোমার মাকে গোসল করিয়েছিলে। তোমার বাপ অসুস্থ ছিল, বাপ রাতের বেলায় যখনই পানি চেয়েছে, খাবার চেয়েছে, রাত জেগে জেগে বাপের খেদমত করেছ। দিনের বেলা, রাতের বেলা, এই যে বাপ মায়ের খেদমত করেছ, প্রতিটি খেদমতের বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন তোমার আমলনামায় কবুল হজের সওয়াব লিখে দিয়েছে। আল্লাহু আকবার। এই জন্য আমরা বাপ মায়ের কারা কারা খেদমত করব, 2 হাত দেখাই। সবাইকে হাত উঁচু করছে। আমরা পিতামাতার খেদমত একেবারে মৃত্যু পর্যন্ত কারা কারা করব, 2 হাত উঁচু করেন। আবার আল্লাহ পাক কবুল মঞ্জুর করেন। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখন তো ওয়াজ করলেন মা বাপের ব্যাপারে, আমার তো মাও নাই বাপও নাই, আমি তো সেই হজের সওয়াব পাবো না। ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য কি বলবেন? আল্লাহ পাক বললেন, রাসূলের বলতে হবে না, আমি বলে দিতেছি, আমি যে দোয়াটা শিখিয়ে দিব, এই দোয়া তুমি আমার জন্য করবে, আমি রব্বুল আলামিন তোমার মা বাপের জান্নাতের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আবার পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা, আমার আব্বা আম্মা ছোট্টবেলায়, আমি যখন শিশু ছিলাম, আমি যখন বুঝতাম না, কথা বলতে পারতাম না, আমি যখন একা বসতেও পারতাম না, বিছানা থেকে উঠতে পারতাম না, ট্যা ট্যা করে শুধু কাঁদতাম, আমার মা শত কাজ রেখে আমাকে বুকের ভিতরে নিত। আল্লাহ রব্বুল আলামিন, আমার মা এই মাঘের শীতের ভিতরে যে কষ্ট করে আমাকে লালন পালন করেছে, আল্লাহ আমার মা এখন তোমার কাছে আছে। আল্লাহ মেহেরবানি করে ছোট্টবেলার মতো তুমি আমার মা বাপকে তোমার কোলে উঠায় নাও। জোরে বলেন আমিন। এই জন্য আল্লাহ শিখানো দোয়া, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা।